জীবনেও যাবো না। আমি যতদিন বেঁচে আছি আমি কোনোদিন এই ভাইজান ছাড়া অন্য কোথাও যাবো না। আমি আইএসএফ হয়ে প্রচার করছি যাতে নওশাদ সিদ্দিকী ভাই দ্বিতীয়বারের জন্য ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে জিতে ফের দ্বিতীয়বারের জন্য বিধানসভাতে যায়। তার জন্য আমি আজকের থেকে আমি বিগত দুদিন আগেও বলেছিলাম যে আমি দল করি আর না করি আমার যত লোকজন আছে আমি কিন্তু একে একে সব এই আইএসএফ এর ঝান্ডা ধরাবো এবং আইএসএফ কে শক্তিশালী হাতকে শক্তিশালী করবো। গতকালকেও ক্যানিং পূর্বে থেকে আমার কাছে ফোন এসেছিল, যখনই মানে বাড়ি ঢুকছে গোপনে কিন্তু কান্নাকাটি করছে। আমার তো জিতবেই, সাথে ক্যানিং পূর্বে যে আমাদের আরাবুল্লাহ যে দাঁড়াবে ওখান থেকেও জিতবে আইএসএফ, এটা আমি গর্বের সঙ্গে তৃণমূল করেন, কিন্তু আজকে হঠাৎ দেখছি আইএসএফ এর ঝান্ডা নিয়ে প্রচারে নেমেছেন, কি বলবেন? না, এটা তো আমি বিগত বেশ কয়েকদিন আগে বলেই দিলাম যে আমি ভাইজানের জন্য, যে ভাইজান যে ভাঙড়ে ক্যান্ডিডেট হয়েছে তাহলে সেখানে কিন্তু আমি ভাইজানের জন্য আমি দল করি আর না করি আমি কিন্তু আইএসএফকে ভাইজানকে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করবো। সুতরাং আমার যেখানে যেখানে সংগঠন আছে আমি আজকেরই ভাঙড়ে ঢুকেছি, আজকেরই এই চা চক্করে আমি আজকের উপস্থিত হয়েছি ভোগালী টুয়ে। আপনি কি খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছেন না আপনি বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে কথা বলেছেন? না না, আমি কি কথা বলেছি না বলেছি এটা কিন্তু সম্পূর্ণ আমার নেতৃত্ব থেকে আমার কিন্তু লিক করা নিষেধ আছে এই মুহূর্তে। কারণ আমি ভাইজানের হয়ে কাজ করছি এবং আগামী দিনে যে সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে ভাইজান যাতে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে জয়লাভ করে সেই বার্তাটা আমি মানুষের কাছে দিচ্ছি। যে আজকের যে সরকার মুসলিম বিরোধী সরকার, সেই সরকার কিন্তু বারবার মানুষের পাশে থাকছে না, সুতরাং মুসলিমদের পাশে নেই। তাহলে সেখানে কিন্তু একমাত্র যদি বিধানসভাতে এই 5 বছর যদি সাধারণ মানুষের হয়ে কোনো জবাব তুলতে হয় বা কোনো কথা তুলতে হয় সেটা কিন্তু একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান তুলেছে। তাহলে সেখানে যার জন্য আমি ভাইজানের হয়ে যাতে যে আমার যে সংগঠন আছে এবং ভাইজানের যে সংগঠন আছে একত্রিত ভাবে ভাঙড়ের আপামর মানুষ সাধারণ মা বোন থেকে শুরু করে সবাই মিলে যাতে একত্রিত হয়ে ভাইজানকে দ্বিতীয়বারের জন্য বিধানসভায় পাঠানো যায় লক্ষাধিক ভোটে জয়যুক্ত করে, সেই জন্য আজকে এই প্রচারে